মুসলিম বিশ্বের যতগুলা দেশ আছে সকল দেশের রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন, নাম হল ওআইসি সম্মেলন। সেই ওআইসি সম্মেলনে তিনি নিজে দায়িত্ব নিয়ে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন। তার পরবর্তীতে এমন চাপ সৃষ্টি করেছে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। মুসলমান ভাই ভাই যুদ্ধ হইতে পারে না, মত বিনিময় হইতে পারে, কথাবার্তা হইতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান। আরেকদিকে সৌদি আরবের বাদশাহ প্রেসিডেন্ট জিয়াকে দাওয়াত করেছিলেন, আপনি প্রেসিডেন্ট আমার দেশে আসেন। বাদশাহ প্রেসিডেন্ট তো বন্ধুত্ব হয়, বন্ধু বন্ধুরে দাওয়াত দিচ্ছে যে আল্লাহর ঘর হজ করে যান, উমরা করে যান। তো প্রেসিডেন্ট জিয়া দাওয়াতে গেছে, যাওয়ার পর দেখতেছে সৌদি আরব পুরা মরুভূমি, এখানে খেজুর গাছ ছাড়া কোনো কাজ হয় না। অনেকে আপনারা উমরা করেছেন, হজ করেছেন, সেখানে এখন এই যে মুজদালিফা বলেন, মিনায় বলেন, আরাফাতের ময়দান বলেন, অথবা এর বাহিরেও অনেকগুলা মসজিদ আছে। মসজিদে কোবা, ওহুদের যে পাহাড়ের পাশে একটা মসজিদ আছে, ওহুদের মসজিদ বলে। অনেক জায়গায় বড় বড় মসজিদ গুলা, যেখানে আমি অনেক জায়গায় ঘুরেছি। আমার সৌভাগ্য হয়েছে, আল্লাহর হুকুম, আমি হজ করেছি, ওমরা করেছি, কয়েকবার গিয়েছি। তো সেখানে বাদশাকে প্রেসিডেন্ট জিয়া উপহার দিলেন নিম গাছ। মরুভূমিতে নিম গাছ প্রচুর হয়, সৌদি আরবে এখানে নিম গাছ বলে না, বলে যে জিয়া গাছ, জিয়া ট্রি। তো প্রেসিডেন্ট জিয়া যে গাছটা ওইখানে বাদশাকে উপহার দিচ্ছেন, এখন সৌদি আরবের সর্বত্র এখন জিয়া গাছ। এই জিয়া গাছের নিচে হাজিরা বসে ছায়ার নিচে ইবাদত করে, না হলে প্রখর রৌদ্রে কত কষ্ট পাইত। আরাফাতের ময়দানে প্রচুর গাছ, সব হলো জিয়া গাছ, জিয়া ট্রি। আর হাজিরা ওই গাছের নিচে ছায়াতে বসে ইবাদত করে। সদগায়ে জারিয়া না এটা? সদগায়ে জারিয়া না? কবর থেকে ওই দোয়াটা পাইতেছে। তাহলে প্রকৃত মোমেন আমি তাকে বলতে পারি না? একজন প্রকৃত মোমেনের কাজ হল অন্যায়ের প্রতিবাদ করা, মানবের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। একটা প্রকৃত মোমেন এই কাজগুলো যিনি করবেন, তাকেই তো আমরা বলতে পারি যে তিনি প্রকৃত মোমেন। তাহলে ইসলামী উম্মার জন্য, ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য প্রেসিডেন্ট জিয়া রহমান সেই কাজটুকু তো করেছেন। তো বিনিময়ে বাদশাহ বললেন যে প্রেসিডেন্ট জিয়া এই যে এত অভাবী দেশের লোক, এত দায়িত্বশীল, এত বড় একটা কাজ করে গেলেন আমার দেশের জন্য, আমি তো প্রেসিডেন্ট জিয়ার সুবাদে বাংলাদেশের জন্য কিছু একটা করে দেওয়া উচিত। সৌদি আরব হইল স্বর্ণের খনি, তেলের খনি, আল্লাহর ঘর। প্রেসিডেন্ট জিয়াকে বললেন তুমি কি চাও? প্রেসিডেন্ট জিয়া উত্তর দিলেন আমার দেশের মানুষ কর্মঠ, সচেতন, এরা কাজ করতে খুব পছন্দ করে, এরা উদ্যমী। তখন বাদশাহ বললেন তোমার দেশের সমস্ত লোক আমার দেশে পাঠাইব। আজকে সৌদি আরবে যত বিল্ডিং, যত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, দোকান, বড় মার্কেট, সেলসম্যান, কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশের ৭৫ লক্ষ মানুষ সৌদি আরবে আজকে থাকে, রুটি রোজগার করে, এই বৈদেশিক মুদ্রাটা অর্জন করে কে? বাংলাদেশটা। তাহলে বাংলাদেশের অর্থনীতির বড় যে চালিকার শক্তি, এটা হলো প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাদশার সঙ্গে যে বন্ধুত্ব, ওই বন্ধুত্বের কারণে সে অবদান শুধু আজকে আমরা পাচ্ছি। এটা শুধু আজকে সৌদি আরব না, আপনি কাতার, কুয়েত, আবুধাবি, মালয়েশিয়া, ইরাক, ইরান, সৌদি আরবের আশেপাশে যতগুলা মধ্যপ্রাচ্যের দেশ আছে,
এবং ইদানিংকালে এই যে মানুষগুলো যে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বাহিরে, আমেরিকা যায়, কানাডা যায়, অস্ট্রেলিয়া যায়, লন্ডন যায়, ইতালি যায়, ইউরোপ যায়, তার মানে কি প্রেসিডেন্ট জিয়ার ওই যে তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ চিন্তা, দূরদর্শী চিন্তার কারণেই আজকে বাংলাদেশ এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না হলে তো আমাদের এই অভাবী দেশ, আমরা অভাবেই থেকে যেতাম। এরপরও তো এই গত 17 বছরে অভাব, অনটন, লুটপাটের কারণে আমরা সব শেষ হয়ে গেছি। কিন্তু প্রেসিডেন্ট জি এখন নাই, তার ওই যে দূরদর্শী চিন্তা, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, উনি সম্মানিত, দেশেও সম্মানিত, বিদেশেও সম্মানিত। ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন, খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আর ওনার ছেলে তারেক রহমান নির্বাসিত জীবনটা শেষ করে এই গত পরশুদিন দেশে আসছিল নি, আল্লাহর হুকুম না, লাস্ট একটা কথাই বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে ন্যায় পরায়ণতা, তার আলোকে যেন ভবিষ্যতে দেশ পরিচালনা করার হিম্মত রাখেন। আল্লাহ সাহায্য চেয়েছেন, উনি শান্তি প্রতিষ্ঠার জন্য বক্তব্য দিয়েছেন, কথা বলেন নাই, এবং সবাইকে এমন ভাবে 2-4টে কথা বলেছেন, তিনি শুধু বাংলাদেশের মানুষের কথা বলেছেন। তো যাই হোক, সবকিছু মিলে এটাকে কেউ যদি বলে যে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কেউ যদি বলে যে আমি আমার সামনে নির্বাচনের জন্য ভোট চেয়েছি, বাস্তবে এটা বলার কোনো সুযোগ নেই। প্রকৃত পক্ষে একজন প্রকৃত মোমেন যে কাজটি করেন, যে কাজটি করেছেন, সে আলোকে আমি কথাগুলো বলেছি। পাশাপাশি একজন রাজনীতিবিদের পক্ষে ইবাদত যে করা যায় রাজনীতির মঞ্চ থেকে, সেই কথাগুলো আমি তুলে ধরেছি। এর পরিপ্রেক্ষিতে শুধু এটাই বলবো, তার রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক ওই যে আদর্শ, দর্শন এবং আদর্শের ভিত্তিতে আমি উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, যার কারণে আমার ছাত্র রাজনীতি শেষ করে আমি জাতীয় রাজনীতিতে আপনাদের পাশে ছিলাম। 2001-এ, 2008-এ, এরপরেও আমি দুঃসময়ে, দুর্দিনে আপনাদের বন্ধু হিসাবে পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আর সময় নিচ্ছি না, আপনারা কেউ বিরাগভাজন হবেন না। এই কারণে বলছি, আমি কিন্তু এই যে ওয়াজ মাহফিলে, তাফসিরে কোরআনে, তাফসিরুল কোরআন মাহফিলে আমি কোনটা থেকে কোনটা ভুল হয়ে গেছে কিনা এটা নিজেও আমি বুঝে উঠতে পারতেছি না। এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়ে আমার প্রিয় এলাকাবাসী, ব্যবসায়ী বিন্দু, ওলামায়ে কেরামগণ, মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আন্তরিক হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই স্বাভাবিক 2-4টি কথা আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের